জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রাথমিকভাবে আজকে একজনের নাম ঘোষণা করছে, কিন্তু অপরাপর যারা ছিলেন তাদের সকলের জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের প্রতি যে ডেডিকেশন, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আজকে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করব না। প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এখন ঘোষণা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চগড় 1 মোহাম্মদ সার্জিস আলম, ঠাকুরগাঁও 2 মোহাম্মদ রবিউল ইসলাম, ঠাকুরগাঁও 3 মোহাম্মদ গোলাম মুর্তজা সেলিম, দিনাজপুর 3 আ.হ.ম শামসুল মুক্তাদির, দিনাজপুর 5 ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, নীলফামারী 2 ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ, নীলফামারী 3 মোহাম্মদ আবু সাইদ লিওন, লালমনিরহাট 2 রাসেল আহমেদ, লালমনিরহাট 3 মোহাম্মদ রকিবুল হাসান, রংপুর 1 মোহাম্মদ আল মামুন, রংপুর 4 আমি নিজে আক্তার হোসেন, কুড়িগ্রাম 1 মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম 2 ডক্টর আতিক মুজাহিদ, কুড়িগ্রাম 3 ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ জনি, গাইবান্ধা 3 মোহাম্মদ নাজবুল হাসান সোহাগ, গাইবান্ধা 5 ডাক্তার আ.খ.ম আসাদুজ্জামান, জয়পুরহাট 1 গোলাম কিবরিয়া, জয়পুরহাট 2 আব্দুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া 6 আব্দুল্লাহ আল ওয়াকি, চাঁপাইনবাবগঞ্জ 2 মোহাম্মদ নাজমুল হুদা খান রুবেল খান, নওগাঁ 1 কৈলাস চন্দ্র রবি দাস, নওগাঁ 2 মোহাম্মদ মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ 3 পরিমল চন্দ্র উরাও, নওগাঁ 4 মোহাম্মদ আব্দুল হামিদ, নওগাঁ 5 মনিরা শারমিন, নাটোর 2 আব্দুল মান্নান, নাটোর 3 অধ্যাপক এস.এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ 3 দিলশানা পারুল, সিরাজগঞ্জ 4 দুতি অরণ্য চৌধুরী প্রীতি, সিরাজগঞ্জ 5 মঞ্জুর কাদের, সিরাজগঞ্জ 6 এস.এম. সাইদ মুস্তাফিজ, পাবনা 4 অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, মেহেরপুর 1 মোহাম্মদ সোহেল রানা, মেহেরপুর 2 অ্যাডভোকেট শাকিল আহমদ, চুয়াডাঙ্গা 1 মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, ঝিনাইদহ 1 অ্যাডভোকেট লাবাবুল বাশার দয়াল বাশার, যশোর 4 মোহাম্মদ শাহজাহান কবির, বাগুড়া 2 মোহাম্মদ তরিকুল ইসলাম, বাগেরহাট 2 মোল্লা রহমতুল্লাহ, খুলনা 1 মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, খুলনা 2 ফরিদুল হক, পটুয়াখালী 1 অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, পটুয়াখালী 2 মুজাহিদুল ইসলাম শাহিন, ভোলা 1 অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, ভোলা 4 আবু সাইদ, বরিশাল 4 আবু সাইদ মুসা, বরিশাল 5 মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, ঝালকাঠি 1 ডাক্তার মাহমুদা আলম নিতু, পিরোজপুর 3 ডক্টর মোহাম্মদ শামীম হামিদি, টাঙ্গাইল 1 সাইদুল ইসলাম শহীদ সাজিদের পরিবার, টাঙ্গাইল 3 সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল 5
মাসুদুর রহমান রাসেল, কালকারি 7 খন্দকার মাসুদ পারভেজ, জামালপুর 4 ডাক্তার মোহাম্মদ মুশাররফ হোসেন, শেরপুর 1 ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া, শেরপুর 2 খোকন চন্দ্র বর্মন জুলাইয়ের আহত, ময়মনসিংহ 1 মোহাম্মদ আবু রেহান, ময়মনসিংহ 3 কবি সেলিম বালা, ময়মনসিংহ 5 মিরাজ মেহরাব তালুকদার, ময়মনসিংহ 6 জাভেদ রাসিন, ময়মনসিংহ 7 অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম, ময়মনসিংহ 9 আশিকিন আলম রাজন, ময়মনসিংহ 11 তানহা শান্তা, নেত্রকোনা 2 ফাহিম রহমান খান পাঠান, নেত্রকোনা 3 প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী শামীম, কিশোরগঞ্জ 2 আবু সাইদ সাইদুজ্জল, কিশোরগঞ্জ 3 শেখ খায়রুল কবির আহমেদ, মুন্সিগঞ্জ 1 আলী নওয়াজ, মুন্সিগঞ্জ 2 মাজেদুল ইসলাম, ঢাকা 1 মোহাম্মদ রাসেল আহমেদ, ঢাকা 4 ডাক্তার জাহিদুল ইসলাম, ঢাকা 5 এস এম শাহরিয়ার, ঢাকা 7 তারেক আহমেদ আদেল, ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা 12 নাহিদা সরওয়ার নিভা, ঢাকা 13 আকরাম হুসাইন, ঢাকা 15 মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা 16 আরিফুল ইসলাম আদিব, ঢাকা 17 ডাক্তার তাজনুবা জাবিন, ঢাকা 18 নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা 19 ফয়সাল মাহমুদ শান্ত, ঢাকা 20 ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম, গাজীপুর 6 ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, নরসিংদী 1 মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল, নরসিংদী 2 সারওয়ার তুষার, নরসিংদী 4 ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান জাহাঙ্গীর, নরসিংদী 5 মোহাম্মদ নাজমুল হক শিকদার, নারায়ণগঞ্জ 4 অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ 5 আহমেদুর রহমান তনু, রাজবাড়ী 2 সাইয়েদ জামিল হিজাজি, ফরিদপুর 3 সৈয়দা নীলিমা দোলা, গোপালগঞ্জ 1 প্রণয় কুমার পাল, গোপালগঞ্জ 3 মোহাম্মদ আরিফুল দারিয়া, শরীয়তপুর 1 মোহাম্মদ আব্দুর রহমান, সিলেট 1 এহতেশাম হক, সিলেট 3 ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট 4 মোহাম্মদ রাশিদুল আলম, মৌলভীবাজার 4 প্রীতম দাস, হবিগঞ্জ 4 নাহিদ উদ্দিন তারেক, ব্রাহ্মণবাড়িয়া 2 মাওলানা আশরাফ উদ্দিন মাহদি, ব্রাহ্মণবাড়িয়া 3 মোহাম্মদ আতাউল্লাহ, কুমিল্লা 4 হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা 6 নাবিদ নওরোজ শাহ, চাঁদপুর 1 আরিফুল ইসলাম, চাঁদপুর 2 ইশরাত জাহান বিন্দু, চাঁদপুর 5 মোহাম্মদ মাহবুব আলম, ফেনী 3 মোহাম্মদ আবুল কাশেম, নোয়াখালী 1 ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক, নোয়াখালী 5 অ্যাডভোকেট হুমায়রা নূর, নোয়াখালী 6 আব্দুল হান্নান মাসুদ, চট্টগ্রাম 6 মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম 8 মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম 9 মোহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম 10 শাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম 11 মোহাম্মদ আজাদ তোভাস,
চট্টগ্রাম 13 জুবাইরুল আলম মালিক, চট্টগ্রাম 14 মোহাম্মদ হাসান আলী, চট্টগ্রাম 15 আব্দুল মাহমুদ সৈয়দ, চট্টগ্রাম 16 মীর আরশাদুল হক, কক্সবাজার 1 মোহাম্মদ মাইমুল আহসান খান, কক্সবাজার 2 আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন, কক্সবাজার 4 মোহাম্মদ হুসাইন, খাগড়াছড়ি অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা, রাঙ্গামাটি প্রিয় চাকমা, বান্দরবান মংসাপ্রু চৌধুরী। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম। আমরা খুব শীঘ্রই অন্যান্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করব। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যাতে করে এই নতুন মুখ রাজনীতির যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন, জনগণের পক্ষে কথা বলেন, বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক মুক্তির যাত্রায় যারা অগ্রগণী হতে চান সেই সব প্রার্থীদেরকে 7 লাখ মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমরা শুধু প্রার্থী বা শুধু মার্কা নয়, আমরা প্রার্থী এবং মার্কা সকলকেই বাংলাদেশের জনগণ দেখে শুনে তারপরে ভোট প্রদান করবে। তারও কিন্তু বড় বিষয় হলো সামনের যে নির্বাচন সেটা শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয়, তার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে সংস্কারের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। আমরা বাংলাদেশের জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে থেকে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ। আক্তার ভাই, আমি ইরফান, আমি বান্দরবানের সদস্য রাজীব ভাই, আপনারা আমাকে নমিনেট করেন, আমি জিতাই, আমি গ্যারান্টি দিচ্ছি আমি জিতবো, আমি গ্যারান্টি দিচ্ছি আমি জিতবো। প্লিজ আমি এখানে আমি আপনাদের কথা দিচ্ছি ভাই একটু পরে ধন্যবাদ। আমি আচ্ছা, যদি সাংবাদিক দলের কোনো প্রশ্ন থাকে আমরা এখন প্রশ্নোত্তর সেশনে যাব। ভাই যদি নমিনেটেড না হয় ভাই আমি পদত্যাগ করব, এখানে সাংবাদিকদের সামনে বলতেছি। আর যদি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আমি নমিনেটেড না দিই তাহলে ভাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি। যদি তাদের কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নোত্তর সেশনে যাব। জি, দেখে আসতাম আগে বলতে এখন চলতেছে জি, এখানে একটি প্রশ্ন এসেছিল জুলাই সনদে আমরা এখন স্বাক্ষর করি নাই। প্রশ্নটি জনগণ রয়েছে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। জুলাই সনদের প্রক্রিয়াগত জায়গায় ত্রুটি রয়েছিল, সেই ত্রুটিগত জায়গাটা আমরা চিহ্নিত করেছি, কিন্তু আমরা কখনো বলি নাই যে সংস্কার আমরা বিরোধী। আমরা সংস্কারের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছি। জুলাই সনদের প্রক্রিয়াগত জায়গায় যদি নোট অফ ডিসেন্ট না থাকতো, আমরা যেই ডিমান্ডে অভ্যুত্থান করেছিলাম সেই চাহিদাগুলো যদি জুলাই সনদের প্রত্যেকটা জায়গায় আরো বেশি সন্নিবেশিত থাকতো তাহলে হয়তো বা আমরা স্বাক্ষরটি করতে পারতাম। আমাদের সামগ্রিক লড়াইটা হলো সংস্কারের পক্ষে, এবং জুলাই সনদের যে অস্পষ্টতা রয়েছে সেটা সরকার এখন স্পষ্ট করে নাই। হয়তো যদি স্পষ্ট করা হয় আমরা স্বাক্ষর করব, কিন্তু সংস্কারের যে কার্যক্রমগুলো রয়েছে যেগুলো ভাগ উঠে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন চালাবো যাতে জনগণের সামনে সে বিষয়গুলো স্পষ্ট হয়, এবং সেখানে কোন দল যদি অস্পষ্টতার আড়ালে সংস্কার প্রক্রিয়া থেকে বের হয়ে যেতে চায় সেগুলো আমরা জনগণের সামনে স্পষ্ট করব। আচ্ছা, একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে যতটুকু খবর আছে যে আসিফ মাহমুদ সজীব ভাই ঢাকা 10 থেকে হচ্ছে তারা হচ্ছে পদত্যাগ করবেন, এবং ঢাকা 10-এ এনসিপি আসন এখন পর্যন্ত খালি, আমরা কোনো ইয়ে দেখি নাই।
কতটুকু চান্স আছে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা সে যেহেতু আজকে 3টা বিভাগ পদত্যাগ করবে সেক্ষেত্রে সে এনসিপি তে জয়েন করবে? ফাঁকা না সিট না? জি, আমাদের যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার আন্দোলন হয়েছিল এরপরে অনেকেই যারা ছাত্র দলের ছিলেন তারা ফিরে গিয়েছিলেন, যারা শিবিরের ছিলেন তারা ফিরে গিয়েছিলেন। আমরা একটি সামগ্রিক রাজনৈতিক লড়াই করছি। তো যারা এই হাসিনা বিরোধী আন্দোলনে এসেছিলেন, এই দল করেন না কেন, তারা আমাদের সহযোদ্ধা। আগামী ভবিষ্যৎ লড়াইয়ে বাংলাদেশে আমরা সবার প্রতি শ্রদ্ধা থাকবে এবং ভালোবাসা থাকবে এবং শুভকামনা তাদের প্রতি। আর যে দুজন ছাত্র উপদেষ্টা এই প্রশ্ন করেছেন তারা এখনো পদত্যাগ করেন নাই। যদি পদত্যাগ করেন তাহলে আমরা কমেন্ট করতে পারবো, পদত্যাগের আগে আমরা কমেন্ট করবো না। আর ঢাকা 10-এ আমাদের অনেকগুলো আসনে আমরা এখনো প্রার্থী দেই নাই, সেগুলো প্রমাণ নাই। আচ্ছা, একটা প্রশ্ন আছে। আপনারা বলেছেন যে অন্য দলের বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে যারা তারা আপনাদের তাদেরও আপনারা দিতে চান, তো এমন কি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছেন? করলে কত? সংখ্যাটা বলতে পারতেছি না, তবে অনেকে যোগাযোগ করতেছে। দেখেন না যে মাঠে এখন আগুন ফেলে না, আগুন থেমে গিয়েছে মানে যোগাযোগ করেছে আমাদের সাথে। ঠিক আছে, লিস্টটা আমাদের যে মুশফিক ভাই আছে উনি আপনাদের মিডিয়া গ্রুপে দিয়ে দিবেন। 1 নাম্বার, 2 নাম্বার হলো আমরা একটা ওয়েবসাইটে দিয়ে দিব ছবি প্রোফাইল সহ।